তো বন্ধুরা তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করছি। আজকে বানাবো গাজরের হালুয়া। প্রথমে আমি গাজরটাকে এখানে দেখো ভালো করে এখানে আমি ধুয়ে ফ্রাইয়ে একদম ঘষে নিয়েছিলাম, তারপরে মিষ্টিটাকে সিদ্ধ ভাপিয়ে নিয়েছিলাম। এই যে কড়াইতে ভাপিয়ে নিয়েছিলাম। এইবার যে যেগুলো লাগবে সেগুলো আমি একদম গুছিয়ে নিয়েছি। এখানে লাগবে দুধ, আর এখানে নিয়েছি তেজপাতা, একটা এলাচ, আর মিষ্টির জন্য তো স্বাদের জন্য চিনি, এখানে ঘি নিয়েছি। ঘিটা দিয়ে আমি ভাজবো, তোমার সাথে শেয়ার করছি যতটা পাচ্ছি। আর এখানে কাজু বাদামগুলো নিয়েছি, কাজু বাদামগুলো ছোটো ছোটো করে কেটে দেবো। তো যতটা পাচ্ছি শেয়ার করছি, দেখতে থাকো স্কিপ না করে। সিদ্ধ করার পর কড়াইটা আবার ধরিয়ে নিলাম। এবার এতে আমি দিয়ে দেবো ঘি। কড়াইতে ঘি দিয়েছি, ঘিয়ের মধ্যে এলাচটা আর এখানে তেজপাতাটা দুটোই আমি এতে ঘি দিয়ে দিচ্ছি। এবার এতে যেটা দেবো সেটা হচ্ছে সিদ্ধ করা রাখা যে গাজরগুলো সেইগুলোতে দিয়ে দেবো, ভেজে নেবো ঘিয়েতে। যাতে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরও যাতে আর না গাজরের এমনি এখন বেরোচ্ছে না গাজরের গন্ধটা, তাও যদি না স্মেলটা আসে তার জন্য ঘি ভেজে দেবো। পুরো গাজরটাকে আমি এবার একটু ভেজে নিচ্ছি, শেয়ার করছি। তো এটা দেখো ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি ওই দুধটা। পুরো দুধটাই কিন্তু আমি দেবো, কেন আর এতে একটু খোয়া ক্ষীরে দেবো, সেটা ফ্রিজে আছে, আমি খোয়া ক্ষীরটা এখনো বের করিনি। খোয়া ক্ষীরটা আমি সবসময় বাড়িতে রেখে দিই। খোয়া ক্ষীরটা হচ্ছে রান্নার একটা টিপস, যেটা যারা করে তারা নিশ্চয়ই বুঝতে পারছে। তা আমি ইদানিং করে এই জন্য খোয়া ক্ষীরটা রেখে দিই। মানে কিছু কিছু রান্নায় খোয়া ক্ষীরটা দিলে টেস্ট হয়, যেমন চিকেন বলো, রান্নার একটা টেস্টটাই আলাদা চলে আসে, এরকম ব্যাপার। যার জন্যে ভালো পাচ্ছি সেটা হচ্ছে। তো চিনিটাও আমি এতে দিয়ে দিচ্ছি একেবারে। এইটাকে পুরো একদম ইয়ে করবো, একেবারে এই দুটোকে সমস্ত কিছু একদম ভালো করে এরকম মিশিয়ে নেবো। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কেমন করে বানাও গাজরের হালুয়া, অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করছি, কারণ আমার মা বানিয়েছে, আমার দিদি বানিয়েছে, আর শাশুড়িমাও বানিয়েছে, কিন্তু আমি ফার্স্ট টাইম করছি, তো দেখো আমাদের সাথে শেয়ার করছি, শেয়ার করছি। তো বন্ধুরা, কথাটাই আছে যত গুড় তত মিষ্টি। তা আমি সেই কারণে যত জিনিস ঢালবে, যতটা গুড় দেবে ততটাই মিষ্টি হবে খেতে। তো এতে আমি তাই একটু স্বাদের জন্য আমি একটা এখানে আমুল এই দুধের প্যাকেট দুধ দিয়ে দিচ্ছি। আর একটা কথা বলতে কি হতো, আমি যে কোনো কিছু রান্না করলে সমস্ত জোগাড় কিন্তু বললে কিন্তু কখনো সমস্ত জোগাড় কিন্তু আমার হাজব্যান্ড দিয়ে দেয়, জানো তো। এটা আমার সব থেকে বড়ো আমার একটা আনন্দের কথা। যাই করি না কেন বলতে না বলতেই সঙ্গে সঙ্গে কিন্তু সেই জিনিসটা দিয়ে দেয়। জিজ্ঞাসা করে না যে কেমন, মানে কেমন হবে, খেতে পারবো কি পারবো না, কী বানাবে, সেসব কিছু জিজ্ঞাসা করে। যদি বলে এটা লাগবে বাস দিয়ে দেবে, এরকম ব্যাপার। এটা খুব মানে একটা আমার কাছে খুব আনন্দের ব্যাপার। তো এখানে গুঁড়ো দুধটাও দিয়ে দিয়েছিলাম, বলেছিলাম এক প্যাকেট আমলের প্যাকেট দিতে 10 টাকা দামে, তো সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটা ভালো করে এখন এটাকে শুকিয়ে নেবো, ক্ষীরের মতন করে ফেলবো ব্যাপারটা। তা আমি ঠিকঠাক পাচ্ছি না, তোমরা কিন্তু যারা যারা ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কারা কারা খেয়েছো গাজর হালুয়া অবশ্যই জানিও। আমি কিন্তু খেয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে। তরকারিতে গাজরটা দিলে কিন্তু এটা গন্ধ বেরোবার ইচ্ছা করা, তরকারি কিন্তু কাঁচা গাজর খাই আমি, আবার তরকারি রান্না খাই না গাজরটা। আবার হালুয়াটাও খেয়েছি, খুব ভালো লেগেছে। তা আমি একটু বেশি ঘি দিয়েছি, যাতে গাজর থেকে যদিও ভাপিয়ে নিয়েছিলাম অতটা বেরোচ্ছিল না গাজরের একটা যে নিজস্ব গাজরের একটা স্মেল, সেটা ঘি দিয়েছি একটা। এখন কি সুন্দর একটা গাজরের স্মেল বেরোচ্ছে। তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি, দেখতে থাকো। তো দেখো, তোমাদের তো দেখালাম কাজুটা ছিল, কিন্তু কিচমিচটা ছিল না, বলতে সঙ্গে সঙ্গে কিচমিচটাও এনে দিয়েছে। তাই কাজু আর কিচমিচটা একসাথে দিলাম। আর কাজু বাদামগুলো একটু ভেঙে দিলাম, যেটা এগুলো গোটা কাজু। এ দেখো দেখতে পাচ্ছ, এগুলো গোটা কাজু, তাই জন্য আমি এখানে ভেঙে দিলাম। ছোটো ছোটো মুখে পড়লে টেস্ট হয় গোটার থেকে। তো আমার তাই, তোমাদের গোটা ভালো লাগে, মুখে পড়লে ভালো লাগে না, মানে ছোটো ছোটো পড়লে ভালো লাগে অবশ্যই। তো বন্ধুরা দেখো ফাইনালি কিন্তু গাজরের হালুয়া রেডি। তা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হবে নেক্সট ভিডিও। আজকের মতো টাটা। লাইকটার জন্য দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা এখানে শেষ করছি, বাই বাই।